রংপুরে স্কুল ছাত্রকে পিস্তল ঠেকিয়ে হুমকি দেওয়ার অভিযোগে এনসিপির রংপুর মহানগর সমন্বয় কমিটির রাগিব হোসেন সহ 2 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা ৮টার সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়ে 2 স্কুল ছাত্রের মধ্যে বাদানুবাদ হয়। এ সময় এক পক্ষের হয়ে রাগিব ও তুষার ঘটনাস্থলে আসেন। রাকিবুল পিস্তল বের করে এক ছাত্রের মাথায় ঠেকানোর পর এ দৃশ্য দেখে উত্তেজিত ছাত্র জনতা তাদের ঘিরে ফেলে ও মারধর করে পুলিশে দেয়। পার্কে মোড়ে আমার ছোট ভাইয়ের সাথে এদের যে কোনো একটা বিষয়ে আর কি তর্কাতর্কি লাগছে। এনসিপির 5জন নেতা এবং 1 নম্বর যুগ্ম আহ্বায়ক নয়ন ভাই, সেও আসিয়া এখানে পরিচয় দিছে। তা পরিচয় দেওয়ার পর ওখানে অনেক মারামারি হইলো, আমাদের ছোট ভাইদেরকে তারা মারধর করছে। তা 3 জন চলে যাওয়ার পর যখন আমরা আমাদের বড় ভাইদেরকে ফোন দিছি, জানাইছি, 3 জন চলে যাওয়ার পর 2 জন আটক করছে এবং আটক করার পর এই মালটা ঠেকাইছে এবং যে 2 জন আটক করছে তার 2 জনের মধ্যে একজনের কাছে অস্ত্র পাওয়া গেছে। রাতে ওই 2 জনকে ছাড়াতে নগরের তাজহাট থানায় যান এনসিপির নেতারা। 4 ঘন্টা পর রাত 12টায় রংপুর মহানগর পুলিশের উপকমিশনার তোফায়েল আহমেদ থানায় এসে পিস্তল সহ 2 জনকে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। যেহেতু এটা অস্ত্র আইনের বিষয়, একদম এটা একটা ক্যাপিটাল পানিশমেন্ট এর মধ্যে আছে, এজন্য আমরা কনফার্ম হইতে হবে, এটা আদালতও কনফার্ম করবে, কারণ ব্যালিস্টিক রিপোর্ট ওরাও চাইবো। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ঘটনা সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার দাবি করেন ওই স্কুল ছাত্রের স্বজন। তবে আমার জানা মতে যেটি আমরা শুনেছি সেটা হচ্ছে তারা কোনো অস্ত্র নিয়ে আসে নাই, তাদেরকে ওখানে মব সৃষ্টি করে এটি খেলনা অস্ত্র দিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। দল হিসেবে এনসিপির প্রতি আহ্বান জানাচ্ছি যে তারা এই দোষী ব্যক্তিদেরকে দায় না এড়িয়ে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা যাতে গ্রহণ করে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলায় কারাগারে পাঠানো হয় আর পরীক্ষার জন্য পাঠানো হয়েছে অস্ত্রটি।